নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বেসিক্যালি এই দুশ্চরিত্র কনসেপ্টে বা চরিত্রহীন কনসেপ্টে। মানে আপনি আপনার লগ্ন চার্ট দেখে অনায়াসে ধরতে পারবেন যে আপনার কাছের মানুষটি চরিত্রহীন হতে পারে নাকি পারে না। সেটা আপনি আপনার ফ্রেন্ডস হোক, আপনার স্ত্রী হোক, আপনার হাজব্যান্ড হোক, আপনি সব কিছু ধরে ফেলতে পারবেন যদি আপনি তার কুণ্ডলী চার্টের এই কিছু প্ল্যানেটের অবস্থান যদি আপনি দেখেন। কোন কোন প্ল্যানেট, চলুন আজকে ডিসকাস করি। প্রথমত হচ্ছে, যদি কোনো মেয়ে হয়, সেই মেয়ের যদি শুক্রের সঙ্গে চন্দ্রের কনজাংশনস হয়, যদি শুক্রের সঙ্গে চন্দ্রের কনজাংশন হয় বিশেষত এই সপ্তম ঘরে, তাহলে তার চরিত্রহীন হওয়ার সব থেকে বড় চান্সেস আছে। এটাকে মিলিয়ে নেবেন। চরিত্রহীন হওয়ার চান্সেস খুব বেশি থাকবে যদি শুক্রের সঙ্গে চন্দ্রের কনজাংশনস এই ঘরটায় হয়ে যায়, অথবা অন্য যে কোনো ঘরেই হতে পারে। এফেক্ট কিন্তু পড়বে, একমাত্র তখন এফেক্ট পড়বে না যদি এর ওপর কোথাও বৃহস্পতির একটা দৃষ্টি পড়ে। একমাত্র আমি যেগুলো বলতে চলেছি সেই সমস্ত ক্ষেত্রটা কাটতে পারে একমাত্র যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে। বৃহস্পতির দৃষ্টি পড়লে একমাত্র সেই নারী বা সেই পুরুষ চরিত্রহীনতা থেকে এখান থেকে বাঁচতে পারবে, তার আগে সম্ভব নয়। দ্বিতীয় বলে দিচ্ছি, রাহু প্লাস রবি। রাহু রবির কনজাংশনস যেখানে হবে, যে স্থানে হবে, সেটা এর এর যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো ঘরে হতে পারে, সেই ব্যক্তি চরিত্রহীন হবেই হবে, মাস্ট লিখে রাখুন। তার আত্মা বিষাদগ্রস্ত হবে। কেন আমি বলে দিচ্ছি, রাহু না, রাহু অসামাজিক কাজগুলোকে না খুব উদ্বুদ্ধ করে। রাহু এমন কাজ করে দেয় যে কাজগুলো মানে আপনি আন্দাজ করতে পারবেন না সেই মানুষটার মেন্টালিটি কি ধরনের বানিয়ে দেয়। বিশেষত কি, মানে একেবারে নেগেটিভ বানিয়ে দিতে পারে। আর রবি হচ্ছে কি আমাদের আত্মা, আর রবির সঙ্গে যদি রাহু মিশে যায় তাহলে কি আত্মায় গ্রহণ লেগে যায়। আত্মায় গ্রহণ লেগে যায় মানে কি, চেতনা পুরো নষ্ট হয়ে যায়। আর চেতনা নষ্ট হলে কি হয়, সেই ব্যক্তি পাপ কর্মে নিবৃত্ত হয়। শুধুমাত্র সেই ব্যক্তি যে পরকীয়া করে বেড়ায় তা নয়, এই ধরনের মানুষ ক্রিমিনালও হতে পারে। আমি আগে থাকতে বলে দিলাম, এই ধরনের মানুষ ক্রিমিনালও হতে পারে। ঠিক আছে, সেই জন্য এই বিষয়গুলোর খুব ভালো মতোভাবে মনে রাখবেন। আরেকটি হচ্ছে রাহু প্লাস চন্দ্র। যদি কোনো ব্যক্তির রাহু প্লাস চন্দ্র এই কনজাংশনস যে কোনো জায়গায় বসে যায়, যে কোনো জায়গায়, বিশেষত সপ্তম ঘরে, তার কারণ এগুলো প্রত্যেকটাই সপ্তম ঘর বা এই পঞ্চম ঘরকে ইন্ডিকেট করে। পঞ্চম ঘর হচ্ছে প্রেমের ঘর হিসেবে, সপ্তম ঘর বিবাহ বা সেক্সুয়াল রিলেশনশিপের ঘর হিসেবে ইঙ্গিত করা হয়। ঠিক আছে, তো যদি এই দুটো ঘরের উপর সব থেকে বেশি রাহু চন্দ্রের এফেক্ট পড়ে, তো আমি এইটুকুনি কথা স্পষ্টভাবে বলতে পারি, সেই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু নিজের ওয়াইফকে বা নিজের হাজব্যান্ডকে রেখে অন্য কারোর সঙ্গে সম্বন্ধ তৈরি হওয়ার একটা চান্সেস থাকে। এই ধরনের ব্যক্তিদের যাদের রাহু চন্দ্রের কনজাংশনস হয়, যদি তাদের সম্বন্ধ নাও থাকে, তথাপি বিয়ের আগে অনেকগুলো সম্পর্ক তাদের তৈরি হয়, মোটামুটি একাধিক 2 থেকে 3টে সম্পর্ক তৈরি হতে পারে। একমাত্র সেই ব্যক্তি মুক্তি পেতে পারে যার লগ্নের এইখানে বৃহস্পতি দাঁড়িয়ে আছে। এখানে যদি কোনোভাবে বৃহস্পতি লগ্ন থাকে, তো তখন এই রাহু চন্দ্রের কনজাংশন থেকে সেই মানুষ বাঁচতে পারে, তার আগে সম্ভব নয়। এখানে বৃহস্পতি বা এই স্থানে কেতু থাকলে সে রাহু চন্দ্রের কনজাংশনসের প্রভাব থেকে সে বাঁচতে পারে, তার আগে সম্ভব নয়। কেন, রবি যদি আত্মা হয়, চন্দ্র তাহলে হবে মন, আর এই মনের ওপর যদি রাহুর প্রভাব থাকে, তো রাহু কি করবে, এক্সট্রিম লেভেলের আকর্ষণ তৈরি করবে। এরকম ধরনের মানুষ কোনো বিদেশে ঘুরতে গেলেও, 5 মিনিটের জন্য ঘুরতে গেলে, সেখানেও কারোর সঙ্গে রিলেশনশিপ হয়ে যাবে, সেখানেও কারোর সঙ্গে সম্বন্ধ তৈরি হয়ে যাবে। মানে এই ধরনের মানুষ নিজেকে কন্ট্রোল করে উঠতে পারে না, নিজে কন্ট্রোল করলেও সমাজ থেকে কন্ট্রোল করতে দেবে না। সে যদি ভাবে আমি সন্ন্যাসী হব, পসিবলই নয়। ঠিক আছে, তো এই বিষয়গুলোকে মনে রাখতে হবে। আরেকটি বিষয় আছে, সেটি কি, সেটি হচ্ছে কি, বুধ প্লাস শনি প্লাস শুক্র, 3টের প্রভাব যদি একসঙ্গে হতে পারে, তাহলে কিন্তু হওয়ার চান্সেস খুব বেশি থাকে। সেই ব্যক্তির বুদ্ধিকে শুক্র গ্রাস করে নেয়। এইরকম একটা গ্রাস কিছু করে না, মানে প্রভাবটা পড়ে। ঠিক আছে, এই ধরনের মানুষরা ইন্টেলিজেন্টলি পরকীয়া করতে একটু ওস্তাদ হতে পারে। এই ধরনের মানুষরা বেসিক্যালি ইন্টেলিজেন্টলি আর কি, তারা একটু পরকীয়া করতে পারে, এটা একটা চান্সেস আছে। এই কয়েকটা কনজাংশনস দেখে আপনারা খুব ভালো মতোভাবে ধরতে পারবেন। আর একটা বলে দিচ্ছি, আরও একটা বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে, যদি এই সপ্তম ঘরে মঙ্গল প্লাস রাহু বসে যায়, তাহলে মাস্ট ধরে নেবেন সেই মানুষ চরিত্রহীন হবেই হবে।
সপ্তম ঘরে। বিশেষত আমি একদম ক্রস দেখিয়ে দিচ্ছি এই সপ্তম ঘরটাতে যদি মঙ্গল প্লাস রাহু বসে যায়, সেখানে সেই ব্যক্তি চরিত্রহীন হবেই হবে, এটা জেনে রাখবেন। মঙ্গলের সঙ্গে কেতু বসে পড়লেও সেখানেও কিন্তু হওয়ার চান্সেস থাকে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে, এই মঙ্গলের সঙ্গে কেতুর সংযোগ থাকলেও কিন্তু সেই ব্যক্তির চরিত্রহীন হওয়ার প্রবাবিলিটি খুব বেশি থাকে। ঠিক আছে, তার কিন্তু কোথাও না কোথাও সমস্যা হতে পারে এইসব বিষয়ে। তো সুতরাং একটা বিষয় মনে রাখবেন, এই সপ্তম ঘরে রাহুর অবস্থান একজন মানুষকে অনেক উঁচুতে তো নিয়ে যায়, কিন্তু সেই মানুষটাকে অনেক অনৈতিক কার্যও করিয়ে দেয়। ঠিক আছে, তো এই বিষয়গুলো যদি আপনি কোথাও দেখতে পান, তো তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই ব্যক্তি কোথাও না কোথাও কোনো না কোনো পরকীয়া, কোনো না কোনো কারোর সঙ্গে জড়িত থাকতে পারে। একমাত্র তখন সম্ভব নয় যদি এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বা দেবগুরু বৃহস্পতির অবস্থানটা সেই ঘরে পড়ে যায়। ধরুন শুক্রচন্দ্র এখানে বসে আছে, ঠিক আছে, কিংবা এইখানে শুক্রচন্দ্র বসে আছে আর এইখানে বৃহস্পতি বসে আছে, তো তাহলে বৃহস্পতি যদি এখানে বসে ডাইরেক্ট সপ্তমে দৃষ্টি ফেলে দেবে, এইখানটা দৃষ্টি ফেলে দেবে, তো তাহলে সম্ভব নয়। বৃহস্পতির দৃষ্টি কিসে কিসে থাকে আমি বলে দিচ্ছি, 5 নম্বরে, 7 নম্বরে, 9 নম্বরে। মানে বৃহস্পতি যেখান থেকে বসবো সেখান থেকে 5 গুনবেন, সেইখানে থাকবে, 7 গুনবেন সেইখানে দৃষ্টি পড়বে, 9 গুনবেন সেইখানে দৃষ্টি পড়বে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝেছেন। এবার কীভাবে গুনতে হয় সেই সব বিষয়গুলো আমি না হয় নেক্সট ভিডিওতে আলোচনা করব গ্রহের দৃষ্টিকোণ নিয়ে। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলকে শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো রকম কোনো ডাউট থাকে, কোনো কনসালটেশন নিতে চান আপনি, তাহলে অবভিয়াসলি কমেন্ট করতে ভুলবেন না। আপনার পার্সোনাল প্রবলেমের জন্য ডেফিনেটলি কমেন্ট করবেন, কনসালটেশনের জন্য কমেন্ট করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনি আমার সঙ্গে যুক্ত হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা না হয় লাইকই দিয়ে দেবেন। ধন্যবাদ।